ভিআইপি রুট। ঢাকা যেমন ভিআইপি রুট আছে, হগল গাড়ি যায় না। হাসরের দিন আল্লাহ কইব, ফেরেশতারা ভিআইপি রুটটা ক্লিয়ার রাখো, ভিআইপি রুটটা ক্লিয়ার রাখো, বিশেষ সম্মানী মেহমানরা এই রুটে জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ভিআইপি রুটে জান্নাতে যাবে বিশেষ সম্মানী মেহমান, এই মাঠে কারা? আল্লাহ বলবেন, আমার আখিরি নবীর উম্মতেরা। বাবারা, এই মর্যাদা আদায় করেছেন আল্লাহ, এই মর্যাদা দিয়েছেন, আদায় করেছেন নবী, দিয়েছেন আল্লাহ। কিভাবে দিয়েছেন, কিভাবে আদায় করেছেন? বসুন। আমার নবী, আমার আল্লাহ বন্টন করে মাস। বন্ধু, আমি আল্লাহর মাস রজব, তোমার মাস শাবান। নবী বলেন, সবই আপনার, দুইটা মাস বন্টন করলেন। হ্যাঁ, বন্টন করেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, মাবুদ, আপনি রজব নিলেন আর আমারে শাবান দিলেন গো, আমার মায়ার উম্মতের কিছুই দিলেন না। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, আমি জানি আপনি উম্মতের জন্য হাত বাড়াবেন, আপনি উম্মতের দরদি নবী। রজব মাস শাবান মাসের বরকত আলোচনার সময় আজকে না। রজব মাস এত দামি, এত বরকত, রজব মাস এত সম্মানী মাস। রজব মাসে আখিরি নবীর উম্মতের গুনাহ লেখা বন্ধ থাকে। রজব মাসে আখিরি নবীর উম্মতের গুনাহ লেখা বন্ধ, গুনাহ লেখা হয় না। আর শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাসে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হয়ে যায়। রাসূল বলেছেন, শাবানে আমার উম্মতের দোয়া কবুল হয়। তাইলে রজবে গুনাহ মাফ পায় আর শাবানে দোয়া কবুল হয়। নবী ডাকতেছেন, আল্লাহ আপনি রজব নিয়ে আমারে শাবান দিলেন, আমার মায়ার উম্মতের কিছুই দিলেন না। আমার আল্লাহ ডাকে, বন্ধু, আমি জানি আপনি উম্মতের দরদি গো, উম্মতের জন্য হাত বাড়াবেন। আমি বন্টন তিনটা করেছি গো বন্ধু। আমি নিলাম রজব, আপনাকে দিলাম শাবান, বন্ধু আপনার উম্মতের দিলাম মাহে রমজান। এবার একটা সত্য কথা বলবেন, বন্টনে আমরার বাজেটটা ছোট পাইলাম না বড় পাইলাম? এমন এক বরকতের মাস রমজান, কোন দিকের কোনো ত্রুটি নাই, যেদিকে যাবেন এদিকে বরকত, এদিকেই নেকি। ও রোজাদার, ঘুমাইছেন, ঘুমের মধ্যে নেকি, হাঁটতেছেন, হাঁটার মধ্যে নেকি, বইয়া রইছেন, বওয়ার মধ্যে নেকি, চুপ থাকছেন, কথা কন না, চুপচাপ বইসা রইছেন, তাসবিহও পড়লেন না, অন্য সময় তাসবিহ পড়ার নেকি। বওয়াত নাকি, ঘুমানোর মধ্যে নাকি, ডিউটি করতেছেন অফিসে এর মধ্যে নাকি, জমিতে কাজ করতেছেন এর মধ্যে নাকি, চাকরি করেন এর মধ্যে নাকি, দোকানদারে ব্যবসা করেন, দোকানে বইয়া বেচা কিনা করতেছেন এর মধ্যে নাকি, রমজানে যেই দিকে যাবেন সেই দিকেই খালি নাকি। এরপরও শেষ দিকে ঈদ বোনাস, ঈদ বোনাস সকল কর্মচারীরা দেয়। আল্লাহ কয়, আমি আমার কর্মচারীরে ঈদ বোনাস দেব। শেষ দিকে রাখছে ঈদের বোনাস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র দিলাম রোজাদাররে বোনাস। এটা কইলাম বাজার, রোজা যারা রাখে না হেরা কইলাম পাইতো না। যেমন সরকার বোনাস দেয়, সরকারি চাকরিজীবী কর্মচারী, আমি যদি যাইয়া বোনাসের লাইনে লাইন দিয়ে খারুয়ে থাকি, আমার একটা টাকা বোনাস দিব? আর মানছি কেউ, হুজুর এতদিনে বুঝি মাথা নষ্ট হয়েছে, এটা আপনার লাইন না হুজুর, আপনি জান, আপনি ওয়াজ করেন গিয়া। এনে সরকারি কর্মচারীদের বোনাস। আল্লাহ খায়, রোজাদারদের লেগে আমি বোনাস রাখছি একটা রাত্র, নাম কদর। এর মধ্যে বোনাসের বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি নাকি। কোরআনের মধ্যে আল্লাহ কইছে, আসেন সামনে, কত নিবেন ও আখিরি নবীর উম্মত, কত নিবেন আল্লাহর দেওয়া বাজেট? রাহার জায়গায় তো হইতেন না। আমার আল্লাহ ডাকে, বন্ধু তোমার উম্মতের জন্য ভিআইপি রাস্তা,
যার নাম কোরআনে সিরাতাল মুস্তাকিম। ফেরেশতাদেরকে বলবেন ভিআইপি রাস্তাটা ক্লিয়ার রাখো, সম্মানীরা বেহেশতে যাবে। ফেরেশতারা বলবেন সম্মানী কারা এই মাঠে? আল্লাহ বলবেন আমার আখিরি নবীর উম্মতেরা। বাজান, এই সম্মানী পাওয়ার জন্য গো আমার নবীর জীবনী খুলুন। আমার নবী কত ব্যথা, এই রজব মাসে মেরাজে যাইয়া বন্ধুর সাথে সব ব্যথা তুলে ধরলেন। বন্ধু গো, ও বন্ধু, দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া একটা দিন বাবা দেখলাম না, এই ব্যথাই ব্যতীত তার বিনিময় চাইলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, আমার সঙ্গীরা মা ডাকে মার কোলে ওঠে, মার গলায় ধরে ঘুমায়। আমি মোহাম্মদ মা হারা হইয়া কান্দি, এই ব্যথাই ব্যতীত এর বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। দাদার কোলে ঘুমাইতাম, দাদার গলায় ধরে ঘুমাইতাম। দাদা এত আদর করত, দাদা এত মায়া করত। আজকে ধন্যবাদ জানাই আমার বাবাদেরকে। শুধু বাবার কথা নয়, দাদা দাদির কথাও স্মরণ করেছে। দাদা দাদিও আদর কম করে নাই। প্রথমত মেয়েদের বাচ্চা বাবার বাড়িতে হয়, নানার বাড়িতে হয়। বাচ্চা হয়েছে, নাতি হয়েছে, খবর দাদা পাইছে। দাদা বন্ধের থেকেই দৌড় মারছে মিষ্টি লইয়া। তখন মিষ্টি ছিল না, বাতেসা ছিল, বাতেসা লইয়া দৌড় মারছে। আমার নাতি হইছে, দে নাতি আমার কুলে দে। দাদা নাতি কুলে লইয়া এত খুশি। দাদা বলতেছে আমি কিন্তু 3 দিনের দিন নাতি লইয়া যাবো। 3 দিনের দিন নাতি নেওয়ার জন্য দাদা এসে পড়ছে। নাতি কুলে লইয়া দাদা বাস স্ট্যান্ড গেছে, পিছে পিছে নানাও বাস স্ট্যান্ড পর্যন্ত গেছে। বাসে উঠাইয়া দিছে নাতি, নানা দাঁড়াইয়া রইছে। দাদা নাতি লইয়া বাস টান মারছে। এবার নানা বাস স্ট্যান্ড দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, নাতি যাইতেছ আমারে কান্দাইয়া, দাদারে খুশি করো স্যার আমারে কান্দাস। নানা কানতে কানতে বাড়িতে আইসে, আইসা দেখে নানি বাচ্চা নাতি যেখানে শোয়াইছিল এই বিছনাটার মধ্যে নাকটা লাগাইয়া নাতি নাতি কইয়া কান্দে। দাদা নাতি লইয়া বাড়িতে গেছে, দাদি টান দিয়া কোলে নিচে। আমার নাতিরে মাটিতে শোয়াইতে দিব না, সব সময় আমি কোলের মধ্যে রাখবো। দাদা ডাকতেছে আমার নাতি যেন কোনো দিন না কান্দে। বৌমা রান্না বাড়া বন্ধ, আমার নাতি যেন না কান্দে। বাজান আজ থেকে নয়, আরো আগের থেকে নবীর জীবনীর থেকে এই আদর আইসা গেছে। আমার নবী মা নাই বাবা নাই, ব্যথায় ব্যতীত কোনো বিনিময় আল্লাহর কাছে চায় নাই। দাদার কোলে লালিত পালিত, নবীজির বয়স 8 বছর পার হয়ে যাইতেছে। দাদা অসুস্থ, গুরুতর অসুস্থ, ডাকতেছে নাতি কোলে লইয়া। আমার ছেলেরা কই রে? সকল ছেলেরা জড়ো হইল, বাবা নাতি কোলে লইয়া কাঁদতেছ কেন? আমার নবী মা নাই বাবা নাই গো, দাদার গলায় আঞ্জায়া ধরে দাদার চোখের পানি মুছতেছে। দাদা ও দাদা, কোনদিন এইভাবে কাঁদো না, আজকে কেন এইভাবে কাঁদতেছ? তোমার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। দাদা আব্দুল মুত্তালিব নাতি কুলে লইয়া এতিম নাতিরে আদর করে আর বলে, দাদা ভাই গো, মন কয় আমি বাঁচবো না, তুমি কার গলায় ধরে ঘুমাইবা? সকল ছেলেদেরকে ডাইকা জড়ো করলেন, কে আমার এতিম নাতিরে রাখবি? কে আমার এতিম নাতিরে আদর করবে? রে বাবারে ভাইরা, আমি আজকের মাঠে দেখতে চাই ইমানি শক্তি আপনাদের কত। আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করে যে ইমানদার আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, এই নবীর প্রতি মায়া মহব্বত কত। আজকে যদি আমার নবী কাঁদতো আর আব্দুল মুত্তালিব যদি দাঁড়াইয়া বলতো, নবী যদি আজকের মাজলিসে থাকতো, আব্দুল মুত্তালিব যদি দাঁড়াইয়া বলতো, আজকের মজলিসের মেহমানেরা আমার এতিম নাতিরে তোমরা কে নিভাগো? বলুন আপনারা ওই নবীরে নিতে রাজি আছেন কিনা? দেখি আপনারা কে কে রাজি হইতেন, হাত তুলে দেখান তো।
মাশাআল্লাহ, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মারহাবা। সকালে বলুন একবার মারহাবা। আপনারা হাত তুলছেন, নবীকে নিবেন, এই নবীকে নিবেন। আল্লাহ আপনাদের হাত দেখছে? সবাই যেমন বললেন না, আল্লাহ কি দেখে নাই? কে কে হাত তুলছেন নবীর পক্ষে? আল্লাহ দেখছে। হাসরের দিন এটারে উসিলা কইরাও আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে। কারণ এই নবীর উম্মতের মাফের জন্য আল্লাহ যে কত পয়েন্ট খুঁজবো। কারণ নবীর সাথে তো কথা দেলাইছে, নবী গো আপনার উম্মতের মাফ কইরা দিব। কেন? নবী এত কান্দা উম্মতের জন্য কানছে। সকল নবী রাসূলের কান্নার চোখের পানি যদি একসাথে জড়ো করা হয়, আমার নবী উম্মতের মায়ায় কানছে একদিনের চোখের পানির সমান সকল নবী রাসূলের চোখের পানি হবে না। আব্দুল মুত্তালিব দাদা হইয়া ডাকতেছে, আমার নাতি তোরা কে নিবি? একের পর এক আসতেছে, কাউরে দিতে রাজি না। আস্তে আস্তে আবু লাহাব আইছে। আবু লাহাব ডাকতেছে, আব্বা আমারে দিয়ে দেন, আমি লালন পালন করব। ডাকতেছে আব্দুল মুত্তালিব, আবু লাহাব রে, তোর যে মনতে মন, তোর বউয়ের মেজাজ ভালো না, আমার নাতির গায়ে হাত তুলবে, আমার নাতির গায়ে হাত তুলবে, আমার নাতিরে মারবে, তোর কাছে দিতে পারি না, তোর বউয়ের মেজাজ ভালো না। আসছে আমির হামজা, ডাকতেছে, আব্বা আমারে দিবেননি, আপনার নাতির দায়িত্ব, তোমাকে দিতে পারি না, কারণ তোমার ছেলে মেয়ে নাই, ছেলেমের মায়া মমতা তোমার মধ্যে নাই, তুমি বুঝবা না। একে একে সবাই গেলেন, বিদায় করে দিলেন। সকলের শেষে নবীজির আপন চাচা, নবীজির বাবার বড় ছিলেন আপন চাচা আবু তালিব এসে চোখের পানি ছেড়ে দিছেন। বাবা আপনার এতিম নাতি লইয়া আর কত কাঁদবেন? আমার পরে তো আর কেহ নাই, হাত বাড়াইলাম গো বাবা, আপনার নাতি আমারে দিতে পারেন, আর না হয় আপনি কবর নিতে পারেন, আপনার ইচ্ছা। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আবু তালিব রে, আমি অপেক্ষায় ছিলাম তুই কোন সময় হাত বাড়াবি, আমার এতিম মুহাম্মদ তোর কাছে রাইখা যাব। আজকে আপনাদের মাজলিসে কত ভাগ্যবান আপনারা, সেই নবী নেওয়ার জন্য হাত তুলেছেন। একবার বলুন আল্লাহু আকবার। কেমন নবী? আমার আল্লাহ বলেন, সকল নবী রাসূলের বন্ধু ছিলাম আমি আল্লাহ, সকল নবী রাসূলের বন্ধু আমি আল্লাহ, আর আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে নেওয়ার জন্য, সেই নবীর লালন পালনের দায়িত্ব দেওয়ার জন্য দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন, কে নিবে, কে নিবে তোরা? একে একে সবাই বিদায় করে দিল। নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব দায়িত্ব নিলেন। এবার হাত বাড়াইলেন, ডাকতেছে আব্দুল মুত্তালিব, আবু তালিব রে, অপেক্ষায় ছিলাম তুমি কোন সময় হাত বাড়াইবা, আমার এতিম নাতি তোমার কাছে রেখে যাব। দাদা দুনিয়া থেকে বিদায় হলো, নবীজির 8 বছর বয়স পার হইতে না হইতে দাদা বিদায় হয়ে গেলে, দাদার ব্যথায় আমার নবী সারা দিন কান্দে। দাদা বাবা হারা মা হারা ব্যথা লইয়া গো, যেদিন তোমার গলায় ধরেছিলাম সেদিন তুমি এত আদর আমারে করছো, আজকে আমারে কই ফালাইয়া চলে গেলা। দাদার ব্যথাই নবী কাঁদছেন, ডাকতেছে মাবুদ
বন্ধুকে, ও বন্ধু মাহবুদ, আমার দাদা হারাইলাম, এত দূরের দাদা, কোনোদিন তোমার কাছে ব্যথার বিনিময় চাই নাই। অবশেষে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত 25 বছর বয়সে মা খাদিজার সাথে বিবাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা খাদিজার ব্যথায় নবী কাঁদছেন, খাদিজার জন্য ব্যথায় ব্যথিত হয়েছেন। এর বিনিময়েও কিছু চাইলাম না গো মাবুদ, ও মাবুদ। তাইফের জমিনে তায়েববাসীরা এত মার আমার মারল, সাদা জামা লাল করলো, 3 বার করে বেহুশ করলো, তার বিনিময় কিছু চাই নাই। মদিনা, সোনার মদিনায়, মদিনায় উহুদের জমিন, উহুদবাসীরা আমারে মারল, 3 বার করে বেহুশ, উহুদবাসীরা মারল, দান দান ভেঙ্গে দিল, মাথার লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেল, টুকরা হয়ে জমিনে জ্ঞান হারা হয়ে পড়ে গেলাম। কত মারে মারল, জ্ঞান হারা হইলাম, বিনিময় নিলাম না। মাবুদ, এত ব্যথা এত কষ্ট সইলাম গো, কোন জিনিসের ব্যথার বিনিময় নিলাম না। বন্ধু, একটা বিনিময় চাই, এই সব কিছু দুঃখের বিনিময় আমার গুনাহগার উম্মতের জান্নাত দিবানি। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। এরে বাবারা ভাইরা, সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ নবীর কষ্টের বিনিময়, নবীর কষ্টের প্রতিদান স্বরূপ একটা রাস্তা রাখছেন, ভিআইপি রাস্তা। রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। কোরআনের মধ্যে আছে সিরাতাল মুস্তাকিম। বাজান, সূরা ফাতিহার মধ্যে সকলে বুঝতে যেন সহজ হয়, আমরা কোন রাস্তা আমাদের জন্য, আমরা কোন রাস্তায় জান্নাতে যাব। রাস্তাটা ভিআইপি রাস্তা। হাসরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা, এই রাস্তাটা ক্লিয়ার রাখো, সুন্দর রাখো। বাজান, এমন সুন্দর রাস্তা সিরাতাল মুস্তাকিম, যার মধ্যে কোনো ভাঙ্গা নাই, উঁচা নেচা নাই, আইল্যান্ড নাই, সুন্দর কার্পেটিং, যার মধ্যে বেহেশ পর্যন্ত ঢুকবেন, কোথাও ট্রাফিক সিগন্যালও থাকবে না। আমার আল্লাহ বলবেন, আরে ফেরেশতারা, এই রুটটা ক্লিয়ার রাখো, আজকে সম্মানী মেহমানেরা এই রুটে জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই মেহমান কারা? আমার আল্লাহ বলবেন, আখিরি নবীর উম্মতেরা। সর্বপ্রথম হাসরের ময়দানে ভিআইপি রুটে সিরাতুল মুস্তাকিম দিয়ে সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে যাবে আখিরি নবীর উম্মতেরা। বাজান, সেই নবীর উম্মতের উপর কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে আজকের একটা দায়িত্ব, যে সোনার ছেলেরা
টাকা পয়সা খরচ করে বাবার জন্য দোয়ার মাহফিল, দাদা দাদির জন্য দোয়ার মাহফিল, সকল কবরবাসীদের জন্য দোয়ার মাহফিল। বাবা, কবরবাসীদের পাশে কেউ থাকে না। কেমন বাবা কেমন মায়ের সন্তান পেটে রাখছে, আজকে সকল বাসীদের কবরের পাশে দাঁড়াইলো। একবার বলুন আল্লাহু আকবার। দেশের মানুষ মা বাবারে কবরে রাইখা, দাদা দাদির কবরে রাইখা কবর সারো কইয়া চলে আসে। আজকে কেমন মায়ের সন্তান পেটে রাখছে, কেমন বাবা সোনার সন্তান দুনিয়ায় রাইখা কবরে গেছে, তার আজকে সকল কবরবাসীদের পাশে দাঁড়াইছে। একবার বলুন আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দেখ, রুজি রোজগারে আরো বরকত লাগাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন মূল আলোচনায় যাচ্ছি, মহব্বতে আরো কয়েকবার দুরূদ বলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন, আজকের মাজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজলিস। এই শাবান মাসে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হয়। বসেন। আমরা হাত বাড়াইয়া দেখাইছি, কারো মা নাই, কারো বাবা নাই, শুধু 2 শ্রেণী এখানে আমরা ফাইসালাই গেলাম, কিন্তু দাদা দাদি নানা নানি নাই, এরকম কিন্তু সবাই, কেউ না কেউ কবর আছে, এরকম সবাই। তাই এই 2টা হাত আমরা আল্লাহর কাছে বাড়াবো। নবী বলছে শাবান মাসে আল্লাহ দোয়া কবুল করে। তাইলে আমরা আজকে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি, কবরবাসীদেরকে আজকে আমরা শান্তিতে নিয়ে আসবো আল্লাহর কাছে কয়া। আর আমরা যারা আছি, জীবনে জানা অজানা অপরাধ যদি থাকে, আল্লাহ যেন আমরারে আজকের এই শাবান চাঁদের প্রথমে শুরুতে আল্লাহ যেন আমরারেও মাফ করে দেয়। আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কি না? আরে 1400 বছর আগে আমরা মাফ করে দিছি, কোরআনের মধ্যে আছে, কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সকলে বলুন মারহাবা। বাবারা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা কার? সবাই বললে ভালো হয়। আল্লাহ। বান্দা যখন আল্লাহ কইয়া ডাক মারে, আল্লাহ যে কত খুশি হয়। এই ঘোষণাটা, এই কথাটা কার? আল্লাহ। কত যে খুশি হয় বান্দা আল্লাহ কইয়া ডাকলে। আল্লাহ বলছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ডলে পড়তে হবে। আচ্ছা, আমরা সকলেই একদিন, শুধু আমরা না, সকল প্রাণী। প্রাণীর চিন্তা বাদ দিলাম, আমরার চিন্তা করেন। কারণ এমন এক মাঠে আমরা রওনা হইছি, যে মাঠের অবস্থার উপর মা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবারে চিনবে না। এই মাঠটার নাম হাসরের মাঠ। এই সূর্য আজকে কত 9,33,30 লক্ষ মাইল দূরে সূর্যের তাপে এই বৈশাখ মাস, চৈত্র মাস, ভাদ্র মাসে মানুষ গাছের ছায়া খুঁজে, পিচের রাস্তা দিয়া খালি পায়ে হাঁটতে পারে না, আগুনের মতো গরম। 9,30,00,000 মাইল দূরে কিতাব লেখে এই সূর্যটা একটা সূর্য না, এটার মধ্যে 70টা সূর্যের পাওয়ার দেওয়া হবে। আর এই 70 সূর্যের পাওয়ার লয়া সূর্যটা মাথার থেকে অর্ধ হাত উপরে থাকবে। কোন কিতাব লেখে সুরমাদানির কাঠি, সুরমাদানির কাঠি। এখন তো সুরমাদানি, এখনকার ডিজিটাল যুগের পোলাপান সুরমাদানি চিনতই না। সুরমাদানির কাঠির পরিমাণ উপরে থাকবে সূর্যটা। সেদিন বিপদে পড়ে ছেলে ডাক দিবে, মা, মা গো,
মা বলবেন, কে রে আমারে মা ডাকোস? মা, আমি তোমার সন্তান। আরে আমার সন্তান হবে দূরের কথা, আমার তো বিয়াই হয়েছে না। এই বিপদে ছেলেকে পর্যন্ত পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না। সেই বিপদের দিন আমাদের সামনে। তার আগে আজকে আল্লাহর কোরআন থেকে আমরা একটা ঘোষণা নিলাম, সকল প্রাণী, অন্য প্রাণীর চিন্তা করে লাভ নাই। মা ছেলেরে চিনবে না, এখন নিজের চিন্তা করেন। সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে, ঘোষণা দিলেন আল্লাহ। বলুন, আমরা যে সকলেই একদিন মরতে হবে, কথাটা কি রাইট? কারো কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকলে বাস্তবে আসেন। আমরা দুনিয়াতে আইছি মার কুলের শিশু, কুল থেকে নামাইলে নামছি, উঠাইলে উঠছি। হ্যাঁ, পায়খানা প্রস্রাব করলে পরিষ্কার করলে মা করছে, নাইলে পায়খানাতেই পইরা রয়েছি। এ অবস্থা থেকে আস্তে আস্তে বড় হইলাম, কিশোর হইলাম, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে যুবক, যুবক থেকে আমরা অনেকে বৃদ্ধ, যেমন আমিও বৃদ্ধের কাতারে চলে গেছি। বলুন, যে এই বয়সে আমরা মার কুলে শিশু ছিলাম, এখন কি ইচ্ছা করলে আমরা কেউ কি আবার পিছনে মার কুলে শিশু হওয়া সম্ভব? শিশু হইবেন কই? অনেকের তো মা হই নাই। মা থাকলেন, আচ্ছা চেষ্টা করতেন। অনেকের মা হই নাই, হাত তুলছেন না অনেকে? আমার মতো মা হারা। মার কুলের শিশু হওয়া সম্ভব না। শিশুর থেকে কিশোর, তরুণ, যুবক, এরপরে বৃদ্ধ। একটা তরুণ, আচ্ছা তরুণ এই কি পারবো সারা জীবন তরুণ থাকতো? পারবো? জোর কেড়ে পারবো? বলে হুজুর আমরা দেশও আছে, এই মনে আমরা দেশও আছে। এক বেটার নাম বাচ্চু, বেটা সাদা দাড়ি, অহনো বাচ্চু। এটা আমি জিগাইলাম, বাচ্চু ভাই আপনি কি অহনো বাচ্চা হয়ে রয়েছেন? কোকিল লিগা মানে বাচ্চুটা, হ্যাঁ বাচ্চার থেকে বাচ্চু কয়। শুরু সমাজে মা বাবা আউস্কিরা নাম রাখছে, অহনো বাচ্চু ওই ডাহে। তা আপনি দিয়ে বুই রয়ে গেছেন গে, অহনো বাচ্চু, বাচ্চা ডাহে। বাজান, বাচ্চা ডাক্তার বউ, কিন্তু বাচ্চা রাখতার তো না। মালিকের সিস্টেম মতো বুইরা ওন লাগবো কেন? মালিক যে ঘোষণা দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে। কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় মতো আজরাইল তোমার সাথে দেখা করবে, ছুটবার জায়গা নাই, ফলাইয়া থাকবার রাস্তা নাই। তরুণ নাম রাখছে বেটার, তরুণ। বেটা বুইরা লাড়ি বর কইরা আডে, এ বেটার এটা হ্যাঁ তরুণ। আমি জিগাইলাম, চাচা আপনার তরুণ ডাহে, আপনি তো বুড়া। তরুণ ডাহে যে শুরুর সময় যে নাম রাখছে তরুণ, হেডই রয়েছে, আমি তো বুড়ো হয়ে গেছি। বাজার নামে তরুণ থাকতারবেন, কিন্তু সাইজে বুড়া। তাই আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আর একটা কদম যাওয়ার ক্ষমতা নাই। অরেন হয়ে গেছে কোরআনে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান, দুনিয়ার ওয়ারেন্টের আসামি থানার পুলিশ ধরতে পারলে একটা বান দিয়া গাড়িতে উঠাই, টেলিফোন উপর থেকে আসলে ছাইরা দেয়, আর না হয় কোর্টে পাঠায়, কোর্ট জেলখানায় দেয়। জেলের মধ্যে থাইকা 3 মাস পর জামিনে বাইরে আসতে পারে। বাজান, আমাদের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এমন এক কোর্টের ওয়ারেন্ট, যেই কোর্টের ওয়ারেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে 3টা বান দিবে। বাজান, সাদা কাফন পরাইয়া মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান। 3টা বান দিয়া মসজিদ থেকে 4 পায়া খাটে উঠাইয়া কবর নামের কারাগারে নিয়ে ঢুকাইবে। বলুন, রাস্তায় কারু টেলিফোনে সারা হবে কিনা?
কবর দেশে ঢুকানে, কবর নামের কারাগারে ঢুকানোর পর জীবনে কোনোদিন জামিন পাওয়া সম্ভব হবে কিনা? যেই আসামি ধরা পড়ার পর জামিন পাওয়া যাবে না, কারো টেলিফোনে ছাড়া হবে না, সেই ঘোষণাটা দিলেন যে মালিক, সেই মালিকটা হলেন আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, বাজান বিছনা ভিজে, অনেকের কাপড় ভিজে যাইতেছে, তারপরেও উঠেন নাই। আল্লাহকে খুশির জন্য যদি এই বসাটা, আল্লাহ খুশির জন্য যদি বসে যান, আমার আল্লাহ হাসরের দিন আখিরি নবীর উম্মতকে, ওই আল্লাহকে খুশি করার জন্য যারা জীবন দিয়ে সাদা জামা লাল করে শহীদ হয়েছেন, আল্লাহ আপনাদের সেই মর্যাদাই কবুল করে নিবে। বাবারা, এবার নিজের দিক থেকে সরে আসলাম। সকলে মৃত্যুবরণ করতে হবে, এতে কারো কোনো আপত্তি নাই তো? থাকলেও কোনো লাভ হবে না। আমরা যে রাস্তাটা হাঁটতেছি, লাস্টে যাইয়া দেখবেন এটাই মৃত্যুর পথে হাঁটতেছি। যে রাস্তাতেই যান, যাইয়া দেখবেন হ্যাঁ নেই কবর। গাড়িতে যান, হাইটা যান, রিক্সায় যান, অটো যান, যাইয়া দেখবেন সামনে কবর। এখন কবরের অবস্থা কি? কবরে যে যাবেন, নবী বলছে এক একটা কবরে 99টা করে সাপ, এমন বিষাক্ত সাপ। একটা সাপ যদি মাথাটা দুনিয়াতে বাইর কইরা একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছগাছরা বিশ্বের একশনে পুরে ছাই ছাই হয়ে যাইত। রাসূল বললেন এমন পুরাই পুরতো, কিয়ামত পর্যন্ত এই জমিনে আর একটা ঘাস হইতো না। আবার আল্লাহ বলছে, বন্ধু তোমার উম্মত কই? তোমার উম্মতের একটা খবর দাও। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমার উম্মত কবরে আইলে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা দুনিয়ায় ডাইল ভাত খায়, আমি আল্লাহ তোমার উম্মতের কবরের মধ্যে 3 বেলা ডাইল ভাত খাওয়াই। ডাইল ভাত বুঝাই বললে কে কইছি, আসলে ডাইল ভাত খাওয়াইতো না, জান্নাতের খাওন খাওয়াইব। সেই পথটা খুঁজে বের করা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান আসেন বের করি। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে বলছেন, প্রথম বলছেন সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। মৃত্যুর পরে আমাদেরকে যেই জায়গাটাই নিবে, এই জায়গাটার নাম হইতো কবর। আজকে যাদের উদ্দেশ্যে দোয়ার মাহফিল, কবরবাসীদের উদ্দেশ্যে। হাইরে, কবরবাসীদের খবর কেউ নেয় না। আজকে যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র 12টা হইলে আর বাবা ঘরে মন বইছে না, রাস্তায় দাঁড়াইয়া রইছে, মা দরজা খুইলা এতিমের মতো কাঁদছে, সেই মা বাবা কবরে, কিন্তু সন্তান খবর নিল না। এর চেয়ে নাফরমানি আর কি হতে পারে? সুসন্তান ওই ব্যক্তি হবে যারা মা বাবার জন্য হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন, এবার আসুন, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। এখন কবরে যাব, কবরের যাত্রী। কবরে যাওয়ার আগে একটা পথ আল্লাহ আমাদেরকে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর পরামর্শ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদত লইয়া আইসো, ইবাদত লইয়া আইসো, তাহলে আমি তোমরারে জান্নাতে ঢুকাবো। তোমরা আমার ইবাদত করো, আমি তোমরারে জান্নাত দেব। কোরআন শরীফ। ইবাদতকারীকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে আমরা কবরে যাওয়ার আগে ইবাদত করা, বলুন দরকার আছে কিনা? তবে বাজান, ইবাদত করবেন, ইবাদত রাস্তা মতো করতে হইব। আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া
অবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার। ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। ইবাদত করলেন, খেদমত মা বাবার করলেন না, এই ইবাদতে জান্নাতে যাওয়া হবে না। কারণ জান্নাতের মধ্যে বাইরে তালা আবার ভিতরে সিটকারি আছে। নবী বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, ইবাদত হইল বেহেশতের চাবি। এটা বাইরের তালার চাবি, ভিতরে সিটকারি আছে। বাইরের তালার চাবি খুলবেন ইবাদত দিয়া, ভিতরের সিটকারি খুলবেন মা বাবার খেদমত দিয়া। বাজান, কোন মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে নবীর সাহাবী হইলেও এই সাহাবীর মর্যাদা থাকে না। যার বাস্তব হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমার নবীর সাহাবী, সাকরাত মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আজরাইল রূহ বের করার কাজ শুরু করে দিছে। এবার আমার নবীর কাছে খবর গেলে নবীজি সাহাবীদেরকে অনুমতি দিলেন, পরামর্শ দিলেন, তার কাছে যাইয়া কালিমার তালকিন করতে থাকো, কালিমার আওয়াজ তাকে শোনাইতে থাকো। রাসূল বলেছেন, মৃত্যুর সময় যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। যে লোকটার মৃত্যুর সময় মুখে কালিমার আওয়াজ শুনেছেন, নিশ্চিত হবেন লোকটা জান্নাতি হয়ে গেছে। আমার নবী লোক পাঠাইলেন কালিমা পড়ানোর জন্য। কালিমা পড়লে আলকামা চোখের পানি ছাড়ে, মুখ দিয়া কালিমা আসে না, চোখ দিয়া পানি আসে। এই খবর শুনে নবী নিজে গেলেন, ও আলকামা, আমি রাসূল এসেছি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আইসা বলেন, হুজুর আসবে না, তার মুখ থেকে কালিমা, ঈমান নিয়ে মৃত্যুবরণ হবে না, তার ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। তার কারণ হলো আলকামা তার মার কলিজায় ব্যথা দিয়েছে, মার কলিজায় দুঃখ দিয়েছে, এই জন্য তার মুখ দিয়ে কালিমা আসবে না। যারা মা বাবারে ব্যথা দিছো, মা বাবার গায়ে আঘাত করেছো, তোমার দেওয়া ব্যথায় মা চোখের পানি ছেড়ে কাঁদছে, বাবা চোখের পানি ছেড়ে কাঁদছে, মনে রাখো তোমার ইবাদতে তোমারে সঠিক পথে রাখতে পারবে না। মৃত্যুর সময় তুমি বেঈমান হইয়া মরতে হবে, ঈমান নিয়ে তুমি মরতে পারবা না। যার বাস্তব নবীর সাহাবী আলকামার জীবনী। রাসূল বলেন, আলকামা হয়েছে, তার মুখ থেকে কালিমা আসে না। আমার রাসূল বলেন, তাহলে কি করা যায়? সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করা হলো, লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তোমরা আলকামাকে ধরে আগুনও ফেলে দাও, আগুনও ফেলে দাও। আলকামার মা দৌড়ায় আসছে, হুজুর আমার ছেলেরে আগুনও দিবেন কেন? শুনেছি আলকামা তোমাকে নাকি কষ্ট দিয়েছে, তাকে বিচার করব, আগুনের মধ্যে ছেড়ে দিব। মা বলছে, হুজুর আগুনে দেওয়া ছাড়া কি বিচার করা যায় না? আমার নবী রাখে, মা গো, দুনিয়ার আগুনে যদি বিচার হয়ে যায়, তাহলে জান্নাতে জাহান্নামের আগুন থেকে বাইসা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার আগুনের মধ্যে ফালাইয়া তাকে বিচার করে দেয়। মা একটা চিৎকার মারছে, হুজুর আমার চোখের সামনে আমার সন্তানের আগুনে দিবেন, আমি মা হইয়া কেমনে সইব গো? আমি অনেক সময় বলি, ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান, ভারতের ত্রিপুরা মাহফিলে গেলে ওই দেশে বিচার ব্যবস্থা হলো,
পঞ্চায়েত কমিটি আছে, পঞ্চায়েত কমিটি বিচার করে। পুলিশের চেয়ে পঞ্চায়েত কমিটির পাওয়ার বেশি। ভারতের আইনে ত্রিপুরা রাজ্যে বাজান যেই বাড়িতে যাই আমি থাকি, ওই বাড়ির একজন ওই ভদ্রলোক পঞ্চায়েত কমিটির একজন বলছে, হুজুর একটা মা দুইটা ছেলে, দুই ছেলে মিলে মারে খুব মারছে। আমাদের পঞ্চায়েত কমিটির কাছে বিচার দাবি করেছে। আমরা বিচারের দিন ধার্য করব, যেদিন বিচারে বসবো সেদিন সকালবেলা মা সকলের ঘরে ঘরে ঘুরতেছে আর ডাকতেছে, ও পঞ্চায়েত কমিটির বিচারকরা, আমার দুইটা ছেলে আমারে মারছে, তোমরা বিচার কইরো। আমি অনুরোধ করি, আমি মার সামনে তোমরা মাইরো না, আমি মার সামনে তোমরা মাইরো না, আমি মার কলিজা মানবে না। মা নিজে মার খাইলো, মা দুঃখ ব্যথা পাইলো, বিচারের প্রার্থী হলো, বিচারের শাস্তি দিবে, আঘাত করবে, মারবে। মা যাইয়া বাড়ি বাড়ি ঘুরতেছে। লোকটা বলছে, হুজুর মা আয়েশা সকালবেলা অনুরোধ করে গেছে আমার ছেলেরে বিচার কইরো, আমি মার সামনে তার গায়ে হাত তুইল না, তারে মাইরো না, আমি মা সইতে পারবো না। আমার আল্লাহ কোরআনে বলছে, মা বাবা যদি তোমারে কোনো কারণে আঘাত করে মারে, মা বাবার সামনে হাউ মাউ করে কান্নাকাটি করে কাইন্দো না, তাহলে মা বাবা কষ্ট পাবে। কত বেশি মাইরটা মারলাম, আমার ছেলেটা মনে বড় বেশি দুঃখ পাইছে। মা মাইরাও মা কষ্ট পাবে, বাবা মাইরাও কষ্ট পাবে। মা বাবা যদি তোমার গায়ে হাত তুলে তুমি কান্নাকাটি কইরো না। আর যদি কানতে হয় নিরিবিলি নির্জন জায়গায় যাইয়া মা বাবারে শুনাইও না, মা বাবারে শুনাইও না। মা বাবারে শুনাইয়া হাও মাও করে কাঁদলে মা বাবা তোমারে মারছে, মায়ের খায়া যেই ব্যথা তুমি পাইছো, মা মাইরা এর চেয়ে বেশি ব্যথা মা পাইব। এরপরও দেখেন কোন কোন সময় সন্তানের মারছে, কাঁদতেছে, মা ওই আবার তাই না দেরা ভাই তাই না মাথায় হাত বুলাইতেছে, যে জায়গাটায় থাপ্পড় দিছে এখানে হাত বুলাইতেছে আর কইতেছে, বাবা দুষ্টামি করছস কি লেগা? দুষ্টামি না করলে কি আমি তোরে মারলাম? বলে দুষ্টামি করছস দেখে মারছি, এই মাইরটাকে আমি তোরে মারলাম হইলে আমার কলিজাটা ফুরাইতেছে। মা নিজেই কইতেছে, মাইরা মার কলিজা ফুরাইতেছে। আল্লাহ বলছে, মা মারলে মার সামনে কাইন্দো না, বাবা মারছে বাবার সামনে কাইন্দো না, বাবা মাইরা কষ্ট পাইব, বাবা মা মাইরাও কষ্ট পাইব। এত মার কি লেগে মারলাম, বাবা মার অশান্তি লাগবো, দূরে যাইয়া কান্দো। বাবারা ভাইয়েরা, এই মা বাবার কথা কোরআন সুন্নাহর ভিতরে এত বিস্তারিত আলোচনা যায় না। ওদিকে ওই দেশের হিন্দু ভদ্রলোক বলছে, হুজুর মা আয়েশা সকালবেলা বিচার দিতেছেন, হিন্দু মহিলা ছিল, বাবারা বিচার কইরো, আমার সন্তানের গায়ে হাত তুলল না, সন্তানের মাইরো না, মা সইতে পারবে না। বলতেছিলাম ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। কোরআনের মধ্যে আমার আল্লাহ মা বাবার ওয়াজ করেছেন, যদিও আল্লাহর মা বাবা নাই। হাদিস শরীফে নবী ওয়াজ করেছেন মা বাবার কথা, বাস্তবতা আমার নবী দেখাইয়া গেছেন। বাবারা শেষ দিকে গেলাম, বাস্তবতা আমার নবী দেখাইয়া গেছেন মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে যদি জান্নাতে যেতে হয়। মা বাবা যদি একটু দুঃখ কষ্ট ব্যথা সন্তানের দেওয়ায় চোখের পানি আইসা যায়, শত ইবাদত লইয়া জান্নাতে যাওয়া হবে না। যার বাস্তব নবীর সাহাবী আলকামার জীবনী, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চোখের পানি আসে, কালিমা আসে না, আগুন জ্বালাবে, মা দৌড়াই আসছে, হুজুর কেন আগুন? আগুনও দিব, কারণ কি? তোমাকে ব্যথা দিছে, কষ্ট দিছে। হুজুর যত কষ্ট ব্যথা দুঃখ ছেলে আমাকে দেখ না কেন, আপনারা আমার ছেলেরে আগুনও দিয়েন না, আমি মা সইতে পারবো না, আমি মা সইতে পারবো না। যার বাস্তব, আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা ছেলে ঢাকায় চাকরি করে, মা বুড়া হয়ে গেছে, মাকে
মূল ঘরে ভালো ঘরের মধ্যে মাকে রাখে না, মার জন্য ভাঙ্গা ঘরের ব্যবস্থা। মা ভাঙ্গা ঘরে থাকে। ছেলেটা রাত্রে বাড়িতে আইসে, সকালে ঢাকা চলে যাবে। যাওয়ার সময় পিছন দিয়া মা ডাকতেছে, বাবা বাবা গো, আমার দেখা গেল না, একটু দাঁড়াও, আমি তোমার ছেলের পিছন বলতেছে। কেমন আলী কি পিছন দিয়া যাওয়ার সময় ডাকে, পিছন দিয়া ডাকে? বলুন, মা ছেলেরে ডাকে আর ছেলের বৌমারে আলী কি কইতেছে, এই কথা সঠিক হবে কিনা? মার চোখে পানি। 10টা মাস কষ্ট করছি আমি বলে আলী কি? আমার আল্লাহ এ মায়ের চোখের পানি সহ্য করে নাই। ওই এলাকায় 10 বছর ইমামতি করতে যাইয়া যেই বউ মাকে আলী কি বলছিল, সেই বউটা মুরব্বী হয়েছে। আমি যখন চাকরি করি আমাকে বলছে, হুজুর আমাকে 3টা ছেলে দিছে আল্লাহ, ছেলেদের দেওয়া কষ্টে, ছেলেদের দেওয়া ব্যথায় আমি মার কলিজা ছেদ্রু হইছে, সালুনের ছেদ্রু গনা, ছেলেদের দেওয়া ব্যথায় আমি মার কলিজা কতটা ছেদ্রু হইছে গনা যাবে না। আমার আল্লাহ কয়, তুই মারে কষ্ট দিছস, এই কষ্ট তোর বাজেটের জন্য রয়ে গেছে। আজকে কষ্ট দিবেন, আপনি বাবা হবেন, আপনি যেদিন মা হবেন, মাগো এই কষ্ট আপনার কপালে আছে। পত্রিকায় দেখেছি, অফিসের বড় স্যার মিটিং এর মধ্যে আলোচনায় বড় স্যারকে সাধারণ কর্মচারী জুতা দিয়া ইডা মারছে, এই জুতার ইডা যাইয়া বড় স্যারের কপালে লাগছে। অন্যান্য কর্মচারীরা বলছে তাকে কঠিন বিচার করব। বড় অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না তোমরা তাকে মাইরো না, বিচার কইরো না, এই জুতার ডিল আমি পাওনা ছিলাম, কারণ আমার ছাত্র জীবনে এই জুতা দিয়ে আমার শিক্ষকরে আমি ডিল মারছিলাম, জুতা দিয়া শিক্ষকরে ইডা মারছিলাম। আজকে সেই মায়ের আমি পাওনা, সেই পাওনাটা আদায় করছে, তোমরা তাকে মাইরো না। যারা দুনিয়ায় মা বাবারে কষ্ট দিয়েছেন, এই কষ্ট আপনার কপালে রয়ে গেছে, 100% ধরে রাখেন, এর থেকে বাঁচার কোনো পথ নাই। এক বেটা বলে, বাবারে ফিরাইতে ফিরাইতে নদীর পার তুলা গাছের তল পর্যন্ত নিছে। বাবা কয়, আর নিস না, আমি আমার বাপের এই পর্যন্তই ফিরাইছিলাম। পুত্রে আর নিস না, আমার বাপেরে মারতে মারতে এ তুলা গাছ পর্যন্ত আনছিলাম, আমার আর নিস না, বিচার পাইছি। কারে কষ্ট দিবেন, এই কষ্ট আপনার উপরে আসবে। তাই আমি বলবো, আপনাদের এই জমিনে সোনার সন্তান জন্ম হয়েছে, যারা বাবাকে কবরে রাইখা বাবার কথা বলে নাই। বাজান, আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা পুরাপুরি ইসলামে ঢুকো। ইসলামে পুরাপুরি ঢুকার জন্য মা বাবা হবে বিশেষ শর্ত। এরপরে ইবাদত করেন, এই ইবাদতে আপনাকে জান্নাতের পথ দেখায়া দিবে। আর যদি মা বাবা কারো প্রতি অসন্তুষ্ট থাকে, শত কোটি ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাস্তব নবীর সাহাবী আলকামা। এটাই আমার শেষ কথা। মা ডাকতেছে, হুজুর আমার সামনে আমার ছেলেরে আগুনও দিবেন, হুজুর আর আগুনও দিয়েন না, আমি সহ্য করতে পারবো না। আমি মা হইয়া যেই ব্যথা আমার ছেলে দিয়েছিল, আমি ছেলেরে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন, আল্লাহরেও কোন মাফ কইরা দিত। এটুক বলার সাথে সাথে হযরতে আলকামা কালিমা শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সেই পথে চলবো, সেই পথে থাকবো। মা বাবা বড় দামি, মা বাবার অভাব পূরণ হয় না। সকল অভাব পুরা করা যায়, মা বাবার অভাব পুরা হয় না। আসুন, যে মা বাবার জন্য দুনিয়ায় থাকতে খেদমত, কবরে গেলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, আল্লাহর নবী। আসুন আজকের এই মজলিসে
আমরা দোয়া করি। নবী হাদিস শরীফে বলেছেন, কাফা বিল মাউতি ও আইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ রাখো, আর ওয়াজ লাগবে না, একটা ওয়াজ যথেষ্ট। আমি কি করব, কার জন্য? আমি যে একদিন এদেশে থাকবো না। দ্বিতীয়ত নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম সার্থকতা দোয়ার মধ্যে। কবি নজরুল বলেছেন, আল্লাহ মানুষকে হাত দিয়েছে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। আর রাসূল বলেছেন, এই শাবান মাসে আমার উম্মতের দোয়া কবুল, উম্মতের দোয়া কবুল। আজকে সেই বরকতপূর্ণ শাবানে যেই সোনার ছেলেরা বাবার রুহের মাগফিরাত, দাদা দাদি এলাকাবাসী সকল মুর্দে গানের জন্য রুহের মাগফিরাতের দোয়ার মাহফিল করেছেন, আল্লাহ এই মাহফিলটা কবুল করুক, সকলে বলুন আমিন। এই বৃষ্টি বাদলের পরেও, ঝড় বৃষ্টির পরেও আপনারা এসে এত লোক বসে আছেন। দিনটা যদি ভালো থাকতো আরো অনেক লোক হতো। যারা আসার ইচ্ছা ছিল, ঝড় বৃষ্টির কারণে আসতে পারে নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, মোনাজাতের বরকত যেন আল্লাহ সবাইকে নসিব করে দেয়। আপনাদের কোনো ক্ষতি হবে? সবাই যদি এই বরকতের ভাগে হয়, আপনার আর কোনো লস হইতো না তো? হ্যাঁ, বাজেট আছে, বিধানে আছে। রোজাদারকে যারা ইফতার করাইলো, রোজার নেকি তার আমলে পাইলো। তার অর্থ এই না আমনের রোজা ইফতারি খাইয়া রোজার নেকি হেই বেড়ারে দেলাইছেন। আপনার রোজা আপনার ঠিক আছে। আল্লাহ স্পেশাল একটা বাজেট রোজাদার আল্লাহর মেহমানকে ইফতার করানোর কারণে আল্লাহর একটা বাজেট রোজার নেকি আল্লাহ তারে দান করে দেয়। আপনার রোজা ঠিকই আছে। কাজী অনেকে আছে ইফতার কারো বাইত খাইতে রাজি না, রোজা দাঁড়াই কেন কিনা দিয়েই ভরতাম। আসলে এইটা না, আপনার রোজা ঠিক আছে, আল্লাহ স্পেশাল বাজেট দিব। আজকে আমরা মাহফিলে যারা বসে আছি, যাদের আসার ইচ্ছা ছিল, এই ঝড় বৃষ্টির কারণে দূর দূরান্ত থেকে আসতে পারলো না, আমরা আল্লাহ যেন এই দোয়া মাহফিলের বরকত সবাইরে দেয়, আমরার তো কমতি হইতো না। তাইলে চিন্তা নাই, উপস্থিত অনুপস্থিত সকলকে, এই এলাকার জমিনের নিচে যারা কবরে শাহিত মেয়ে পুরুষ সারা বাংলাদেশে সকলকে যেন আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় জান্নাতবাসী করেন। খাস করে যাদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, মরহুম আসগর আলী সাহেব সন্তান দুনিয়ায় রাইখা আজকে এতিম হয়ে কবরে শুয়ে আছেন, এবং তার মা বাবা কবরে শুয়ে আছেন। এই বংশের আরো যারা কবরে, আল্লাহ যেন সকলকে কবরে শান্তি দান করেন, সেজন্য আমরা দোয়া করব। কবি নজরুল বলেছেন, আল্লাহ মানুষকে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, তাই আমরা চাইব। নবী বলছে এই মাসে দোয়া কবুল হবে। কবি নজরুল দোয়া হাত দিছে চাওয়ার জন্য, চায়া প্রমাণ করেছে হাত চাইলে আল্লাহ দেয়। যার বাস্তব কবি নজরুলের জীবনীর মধ্যে এমন কিছু কাজ কবি নজরুল করেছে যাতে আল্লাহ খুশি হয়েছে। জীবনের শেষকালে বিছানায় শুয়ে শুয়ে গান গাইছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। সেই দোয়া কবুল করেছে আল্লাহ। কবি নজরুল মসজিদের সামনে ঘুমিয়ে আছে, সে হাত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরাও আল্লাহর কাছে হাত বাড়াবো। মার তো দেখি না চাচি, মার জন্য স্বর্ণের চেন আনছি, বাবার জন্য দামি ঘড়ি আনছি। বাবা কই, মা কই, মা রে বাবারে দেখি না। চাচি বলতেছে, বাবারে পাগলামি করিস না, আমারে মা ডাকবি, আমি তোর মা লাগি। চাচি বুঝেছি আমার মা নাই গো। বাবা কই, বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি। বাবা কই, বাবারে দেখাও। চাচি ডাকতেছে, পাগলামি করিস না ভাতিজা, আয় মা বাবারে দেখাই। একটু সামনে যাইয়া বলতেছে, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ বাবারে, দুইটা নতুন কবর দেখা যায়। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রইছে। বাবু
এইভাবে যার মা বাবা কবরে রে, আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, যার চোখে মার ব্যথা বাবার ব্যথায় পানি, এই পানি দেখে তোমার কি মায়া হয় না রে আল্লাহ? মাবুদ আর দেরি করো না, এ মাহফিলের উসিলায় শাবান চাঁদে তুমি বলে দোয়া কবুল করো, মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ মরহুম আজগর আলী সাহেব দুনিয়ায় নাই, তার কলিজার টুকরা সন্তানেরা বাবার কথা ভুলে নাই গো, ভুলে নাই। মাবুদ দেশে বিদেশে রোজগারের টাকা দিয়ে বাবার রুহের মাগফিরাতের বাজার বসাইছে। এই শাবান চাঁদে এই মাহফিলটা কবুল করে মরহুম আজগর আলী সাহেবের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ সকল কবরবাসীদের জন্য আজকের আয়োজন আল্লাহ সারা বাংলার জমিনের নিচে আমার আখিরি নবীর উম্মত মেয়ে পুরুষ যারা কবরে ঘুমিয়েছে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ ডাক্তার সাহেব দোয়া চাইলেন, তার বাবা অসুস্থ, তার মা দুনিয়ায় নাই। আল্লাহ তার বাবাকে সুস্থ করে দাও, মাকে কবরে জান্নাতের শান্তি দান করে দাও। ইয়া আল্লাহ আজকে যারা আয়োজন করেছেন তার দরদি মা জীবিত আছেন, আল্লাহ তার মাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ সুস্থতা দিও, ইমানি হায়াতে বরকত দান করে দিও। আল্লাহ তারা পাঁচটা ভাই, ভাই বোন যারা যেখানে আছেন, যে যেখানে থাকেন, আল্লাহ রে যারা আজকের মাহফিলের আয়োজক তারা পাঁচটা ভাই, ভাইদের বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। একটা ছেলে হাফেজ হইতেছে, আল্লাহ সহি হাফেজ হওয়া, হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা দেশে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা বিদেশে আছে বিদেশিদেরকে হেফাজতে রাখো রে আল্লাহ। আল্লাহ মেম্বার সাহেবের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে, আল্লাহ মেম্বার সাহেবের বাবা নাই, বাবা কইয়া ডাকার সুযোগ নাই, আল্লাহ তার বাবার কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ এই মোনাজাতে যারা শরীক হয়েছে, এতক্ষণ তো আমি বলছি, এখন তুমি জিগাও না কার কি অভাব, কার কি প্রয়োজন, কার কি দাবি। আল্লাহ সকলের অভাব দূর করে সকলের দাবি দাওয়া পুরা করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু খুশি, ওই পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দলাদুরি মারামারি দূর করে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ পৃথিবীর সকল মুসলমানকে হেফাজতে রাখো রে আল্লাহ। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, এই পবিত্র মাসের উসিলাই সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লাও। আল্লাহ যত বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দিয়া শেফা করে দাও। আল্লাহ আমাদের এই মাজলিসের সকলকে, উপস্থিত অনুপস্থিত সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি